আজকে অফিসে কোনো কাজ নেই, তাই বসে আছি। হঠাৎ বস এসে বললেন, হাবিব, তুমি যদি আমার এই পার্সোনাল কাজটা করে দিতে পারো তাহলে কালকে তোমার পরিবার সহ অফিসের সমস্ত স্টাফদের নিয়ে একটা পার্টি দিব, যার সম্পূর্ণ খরচ থাকবে আমার তরফ থেকে। পার্টির কথা শুনে আমি আর না করতে পারলাম না। তার দেওয়া কাজটা আমি গ্রহণ করে নিলাম। কাজটা করতে করতে রাত প্রায় 2:30 থেকে 3টা বেজে গেল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 3:30। বাড়িতে পৌঁছে দেখি আমার ওয়াইফ এখনো ঘুমায়নি, আমার ফেরার জন্য অপেক্ষা করছে। তার চোখের দিকে তাকাতে যেন একটা মনের ভিতরে আত করে উঠল, কারণ তার চোখ থেকে যেন রাগে আগুন বের হচ্ছে। আমি আর কিছু বললাম না। কিছু না বলাতেও সে বলা একদমই ছাড়েনি। আমাকে দেখেই নানা বিশ্রী ভাষায় বকাঝকা শুরু করলো এবং বলল, তোমার এমন অফিসার দরকার নেই, তুমি কালকেই চাকরিটা ছেড়ে দিয়ে আসবা। যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করেছি, তাই আর আমি কথা বাড়ালাম না। সোজা বিছানায় গিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে চা খেতে খেতে আমি তাকে ডাক দিয়ে বললাম, শোনো, কালকে যে রাত 3টা পর্যন্ত কাজ করেছি তার জন্য বস আমাদের আজকে একটা পার্টি দেবে, আর যেখানে তুমিও থাকছো, অর্থাৎ তুমি জলদি রেডি হয়ে নাও। বউ আমার কথা শুনে মুচকি হাসি দিলেন আর আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার চাকরিটা ছাড়ার দরকার নেই। আর কালকে যে বলেছি সে কথায় তুমি কিছু মনে করো না। না না, কি বলো, কালকের কথায় আমি কিছু মনে করিনি। আসলে ভাই, কথাটা হচ্ছে, মেয়েদের আপনি কখনোই বুঝতে পারবেন না তারা কি চায়, তাদেরকে বোঝার চেষ্টাও করেন না। অর্থাৎ সময় পেলে তাদেরকে একটু ভালোবাসা দিন আর ছোট ছোট কিছু শখ পূরণ করুন। দেখবেন আপনার সংসারও টিকবে, তাদের মনও ভালো থাকবে, আর পরিশেষে আপনিও ভালো থাকবেন।